হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চণ্ডীর কিন্তু থার্ড পোস্টারটা রিলিজ হয়ে গেছে। সেটা কিন্তু আজ থেকে কয়েকদিন আগে রিলিজ হয়ে গেছে। আমার একটু দেরি হচ্ছে, মানে দেরি হলো পোস্টারটার রিয়াকশন দিতে, কাজের কারণে, ব্যস্ততার কারণে। তো যাই হোক, সেটা আমি আমার কথা বলছি না, আমি চণ্ডীকে নিয়ে কথা বলতে চাই। তো এখানে চণ্ডীর যে থার্ড পোস্টারটা যে রিলিজ হয়েছে, এখানে কিন্তু মেল সরি ফিমেল যে ক্যারেক্টারটা রয়েছে আর কি, মেঘাদে এখানে প্লে করছে। তো এখানে তার তিনটে লুক কিন্তু রিভিল হয়েছে। তার মধ্যে একটা দুটো লুক অলমোস্ট সেম, মানে একটা অংশ দেখা যাচ্ছে, মানে চোখের একটা পার্ট দেখা যাচ্ছে, আর একটা পার্ট দেখা যাচ্ছে না। এবং সে যে চণ্ডীর রূপ ধারণ করছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ দেখবেন রেড কালারের যে একটা মানে কিছু একটা জায়গা পুড়ছে, সেই জায়গাটা কিন্তু এরকম পোস্টার মধ্যে দেখাচ্ছে যে কি কোনো একটা জিনিস পুড়লে পরে যে জিনিসটা দেখানো দেখানো হয় সাধারণত, সেই জায়গাটা এরকম দেখানো হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে যে সে চণ্ডী রূপ ধারণ করছে। এবং দুটো শেড রয়েছে। একটা একটা দিকে তার মানে হাফ পোর্শন দেখা যাচ্ছে, আর একটা তার এরকমই আর একটা লুক রয়েছে, সেখানেও তার এরকম আর একটা চোখের একটা সাইড এরকম দেখা যাচ্ছে। যা দুটো এরকম তার পোস্টারের দুটো লুক এরকম দেখা যাচ্ছে, অলমোস্ট সেম দুটো লুক। কিন্তু মেইন যে ব্যাপারটা, থার্ড আর একটা লুক রয়েছে, সেখানে তার নর্মাল লুক রয়েছে, হয়তোবা সে যখন অবিবাহিত থাকে সেই সময়ের একটা লুক হয়তো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সে মোস্ট প্রবলি জেলের মধ্যে রয়েছে, কারণ জেলের যে গারদগুলো থাকে সেই গারদগুলো দেখা যাচ্ছে একটা ব্লু কালারের একটা একটা লাইট এসে এরকম পড়ছে কালার, মানে আলোর কাজ তো খুবই ভালো, সেটা পোস্টারের মধ্যে বোঝাই যাচ্ছে। এবং অতএব এখান থেকে কিন্তু মানে স্টোরি সম্পর্কে একটা প্রেডিকশন করা যেতেই পারে যে হয়তো বা সে এমন কোনো একটা কাণ্ড করে যার ফলে তাকে শেষ অবধি জেলে যেতে হয়। সেটাই হয়তো বা আমরা এই ওয়েব ফিল্মটার মধ্যে হয়তো বা পেতে চলেছি। এই ওয়েব ফিল্মটা আসতে আর বেশি বাকি নেই, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কারণ 8 মার্চ হলো ওমেন্স ডে। এই দিনে কিন্তু চণ্ডী ওয়েব ফিল্মটা রিলিজ করছে সিনস্কার্ট এন্টারটেনমেন্ট চ্যানেলে। অলরেডি কিন্তু আমার চ্যানেল থেকে কিন্তু ফার্স্ট পোস্টার রিয়াকশন অ্যান্ড সেকেন্ড পোস্টার রিয়াকশন অলরেডি চলে এসছে। সো চেক আউট মাই ইউটিউব চ্যানেল। সেখান থেকেও আপনারা পোস্টার সম্পর্কে বা এই চণ্ডী সম্পর্কে অনেক ইনফো পেয়ে যাবেন। তো এখানে কিন্তু স্ক্রিন প্লে ডায়ালগ ডিরেকশনের দায়িত্বে রয়েছে পীযূষ চ্যাটার্জি। মানে সিংহভাগে তিনি রীতিমতো এই ওয়েব ফিল্মটাকে বানিয়েছে। এবং স্টোরি এবং কনসেপ্টের দায়িত্বে রয়েছে নবনীত ভট্টাচার্য, এবং লিড অ্যাক্ট্রেস হিসেবে মেঘাদি তো রয়েছে। এছাড়াও কিন্তু অ্যাক্টর আরও দুজন রয়েছে, তাদের নাম আমি জানি না বলে কিন্তু আমি ভিডিওতে, আগের দুটো ভিডিওতে কিন্তু তাদের নাম আমি বলতে পারিনি। অ্যাটলিস্ট যেহেতু আমি জানি না, বলে না জেনে তো উল্টোপাল্টা নাম নিশ্চয়ই বলা যায় না। তো যাই হোক, আমি এতটুকু আন্দাজ করতে পারছি যে এখানে এমন কোনো একটা ঘটনা ঘটবে, যে ঘটনাটা ঘটার মানে ঘটনার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি রয়েছে, যে স্টোরিটা কি হবে সেটাই আনফোল্ড হবে কালকে। এবং সিন্স কার্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটা, সেটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নোটিফিকেশন বেলটা আপনাদের কাছে চলে আসে আর আপনারা দেখে নিতে পারেন। শোনা যাচ্ছে এই ওয়েব ফিল্মের ডিউরেশন অলমোস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টার উপরে হতে চলেছে। কাজেই বেশ বড় একটা স্টোরি, এবং তার স্ক্রিন প্লেটাও নিশ্চয়ই বেশ টাইট হবে, এতটুকু বোঝাই যাচ্ছে। সেটা এবার মানে না দেখে পুরোপুরিভাবে, এটা সম্পূর্ণ আমার একটা প্রেডিকশন। এবং লিড অ্যাক্ট্রেস হিসেবে যিনি আছেন, সে তার অভিনয়টা কীরকম সেটাও দেখার বিষয়। এছাড়াও অন্যান্য ক্যারেক্টারগুলো তো সব রয়েছে। কাজেই থার্ড পোস্টারটা, আমি কিন্তু বলবো ফার্স্ট পোস্টার এবং সেকেন্ড পোস্টারটার থেকে থার্ড পোস্টারটা আমার কিন্তু একটু অন্যরকম লাগলো। সেখানে আর অন্য কোনো ক্যারেক্টারকে মানে দেখানো হলো না, জাস্ট মেইন যে অ্যাক্ট্রেস, যে তার পোস্টারটাকে দেখানো হলো, এবং তাকে তাকে তিনটে লুকে দেখানো হলো। সেটা কিন্তু একটা বেশ বড় একটা বিষয়। এবং যদিও সেই পোস্টারটার ফলে কিন্তু স্টোরি সম্পর্কে যে প্রেডিকশন, সেই আমি প্রেডিকশনটা করছি, সেটা নাও আবার হতে পারে। কিন্তু প্রেডিকশন করলে পরে সেটাই যে ফলে যাবে তার তো কোনো ব্যাপার নেই। কিন্তু এতটুকু আমি বলতে পারি যে হ্যাঁ, এখানে এমন নিশ্চয়ই কোনো একটা ইনসিডেন্ট ঘটবে, যার ফলে কিন্তু যে মেইন যে ক্যারেক্টারটা, তাকে হয়তো বা জেলে গেলেও যেতে হতে পারে। এবং যে যে রেডিশ যেই একটা কালার এখানে ইউজ করা হয়েছে, যে এরকম পুড়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ফার্স্ট পোস্টার থেকে কিন্তু আমি দেখে আসছি। কারণ প্রথমে যে ক্যারেক্টারটা থাকে, সেই ক্যারেক্টারটা হয়তো বা সে খুব শান্ত থাকে, খুব মানে সাবলীল
তার ভাবভঙ্গি থাকে, এবং তার উপর এমন কোনো নির্যাতন করা হয় বা এমনভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করা হয় বা তার জীবনে এমন কোনো অন্ধকার নেমে আসে যার ফলে কিন্তু লক্ষ্মী রূপ থেকে চণ্ডী রূপ ধারণ করে, তার ফলে কিন্তু এই জিনিসটার অবকাশ ঘটে। কাজেই আমি সব মিলিয়ে বলবো যে থার্ড পোস্টারটা কিন্তু আমার কিন্তু যে প্রথম দুটো পোস্টারের থেকে অনেকটাই কিন্তু ইউনিক মনে হয়েছে, এবং এই পোস্টারটাই কিন্তু অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটা তো একটু হলেও রিভিল করছেই, কিন্তু ইন্টারেস্টটা সেটাও কিন্তু বাড়াচ্ছে। কাজে একটা পোস্টার কিন্তু ভালো হওয়া খুব জরুরি। সাধারণত এখানে যে তিনটে পোস্টার দেখলাম, চণ্ডী চণ্ডী তিনটে পোস্টারই আমার বেশ ভালো লাগলো, এবং সত্যি কথা বলতে অনেক বাংলা সিনেমারও কিন্তু যে পোস্টার সেগুলো কিন্তু এতটা ভালো হয় না যতটা ভালো আমি দেখলাম একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়েব ফিল্মের পোস্টার। আমার আমার আবারও আমি বলছি যে তিনটে পোস্টারই আমার বেশ ভালো লেগেছে, এবং এর কাজ বেশ ভালো। পিয়ুষ চ্যাটার্জি যথেষ্ট ভালো কাজ করে, এবং সিন্স কার্ড এন্টারটেনমেন্টের কাজ যথেষ্ট ভালো, এবং এতটুকু আমি বেস্ট অফ লাক বা অল দ্য বেস্ট জানাচ্ছি পুরো টিমটাকে। তারা প্রচণ্ড খেটে অনেক দিন ধরে এডিট করে স্টোরি সাজিয়ে স্ক্রিন প্লেটাকে একদম ঠিকঠাক জায়গায় বসিয়ে, এবং এই ওই ফিল্মে শুনেছি একটা গানও থাকতে চলেছে, তা সেটা হয়তো বা ওই ফিল্মটা রিলিজ করার পর হয়তো বা সিন্স কার্ড এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে হয়তো বা আসবে। তো সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু থার্ড পোস্টারটা আবারও বলছি বেশ ভালো লেগেছে, এবং পোস্টারটার মধ্যে বেশ ইউনিক ভাব রয়েছে, এবং দুটো কালারকে, একটা রেড কালার একটা ব্লুইশ কালার, একটা রেডিশ কালার টাইপের একটা ব্লুইশ কালার টাইপের দুটো কালার কম্বিনেশনটাকে যেভাবে করানো হয়েছে, এবং দুটো একই মেয়ে মেয়ে বা মহিলা যাই বলুন, তাকে দুটো ক্যারেক্টারে যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে সিন্স কার্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা কিন্তু চণ্ডী এই ওয়েব ফিল্মটা কিছুতেই মিস করবেন না। এটা কিন্তু ইউটিউব চ্যানেলে ফ্রি রয়েছে, ফ্রি অফ কস্টে আপনারা দেখতে পাবেন। আপনাদের কিছু এমবি হয়তো শুধু খরচা হবে, এছাড়া কিন্তু আর কোনো খরচা আপনাদের হবে না। কাজে আপনারা চণ্ডী ওয়েব ফিল্মটা দেখুন, এবং তাদেরও চণ্ডী ওয়েব ফিল্মটা দেখে ভালো খারাপ কি হলো তারও কিন্তু একটা মতামত কিন্তু জানানো দরকার, কারণ তারা কিন্তু অনেকটা খেটে খুঁটে চেষ্টা করে কিন্তু এই জিনিসটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। কাজে আপনারা যদি আপনাদের যে রিমার্কসটা সেটা যদি নিউট্রাল হয়, তাহলে পরবর্তীকালে সিন্স কার্ড এন্টারটেনমেন্ট তারা কিন্তু আরও ভালো কাজ করতে আরও অগ্রসর হবে। কাজে এটাই আমার আশা, এবং এটাই আমি চাইছি যে অল দ্য বেস্ট, এবং কংগ্রেচুলেশনস চণ্ডী টিমকে, যে তাদের কাজটা যেন খুব খুব ভালো হয়। আমিও টু মাচ এক্সাইটেড আছি এই কাজটা দেখার জন্য। আশা করব যে আপনাদের এই চণ্ডী ওয়েব ফিল্মটা বেশ ভালো লাগবে। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।